বিনা নোটিশে বিনা কারণে সত্য কথা বলতে গিয়া চাকরিচ্যুত করেছে। বিনা নোটিশে 24 জন মানুষকে একসাথে চাকরিচ্যুত এবং অবসর দিয়ে দিচ্ছে। চাকরিটা গিয়েছিল শেখ হাসিনা সরকারের যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের একটা মামলা ছিল, ফেসবুকে কোনো কিছু লেখালেখি করা যাবে না, সেই লেখালেখি দায়ে 2025 সালের 21 জুন আরবি চেয়ারম্যান স্যার ভোলা পল্লীবিদ্যুৎ সমিতিতে পরিদর্শনে গেছিলেন। সেখানে একটা মিটিং করছেন। তা আমরা মিডিয়েটে ছিলাম প্রায় 220 জনের মতো বসে। তা আমরা একটা ওনার বোঝানোর জন্য আমরা একটা নীরব প্রতিবাদ করছিলাম যে চুপচাপ থাকবো। তো চুপচাপ থাকার কারণে উনি আমাকে স্টেজ থেকে বলছেন যে আপনি দাঁড়ান। আমি দাঁড়াইছি, বলছেন যে আপনার মন খারাপ কেন, আপনার কি নাম? আমি বললাম আমার নাম গোলাম মোস্তফা। তখন উনি বললেন যে গোলাম মোস্তফা ইজ নট হ্যাপি। আমি প্রত্যুত্তরে বললাম যে স্যার আমি নট হ্যাপি না, একাই না, আমরা 15,000 MCM আছি, আমরা সবাই নট হ্যাপি। কারণ যারা ডেইলি বেসিক তারাও নিয়মিত হইলো, লাইনম্যানরাও নিয়মিত হইলো, আমরা 15,000 কর্মকর্তা কর্মচারী 9 বছর যাবৎ আছি, আমরা নিয়মিত হইলাম না। আমরা 9 বছর বা 12 বছর বা 15 বছর তো চাকরি চাই না। আমরা একটা চাইছিলাম সামাজিক মর্যাদা, চাকরিটা স্থায়ী। আমাদের সেটা না করে আপনারা 3 বছর বাড়াইলেন, আমাদের আরও সমস্যা হইলো। আমার বাড়ি এখানে 800 কিলো দূরে। আমার আপনজন 6 বছরে মারা গেছেন প্রায় 7 থেকে 8 জন। আমি তাদের জানাজায় উপস্থিত হতে পারিনি। ছোটো বোন মারা গেছে, তার জানাজায় উপস্থিত হতে পারি নাই। মা স্ট্রোকের রোগী, বাবা বয়স্ক, তারা যদি মারা যান বা কোনো কিছু হয়ে যায় আমি উপস্থিত হতে পারবো না। আমার বাড়ি এখান থেকে 800 কিলো দূরে 3 দিনের ছুটি দেয়। আমার যাইতে লাগে 22 থেকে 23 ঘন্টা। তখন তো আমি ওখানে জানাজায় উপস্থিত হতে পারবো না। এই কথা বলছিলাম। আর আমি যে বললাম যে আমরা 15,000 MCM অবহেলিত আমাদের নিয়মিত করা হইল না, এইটাই ওনাকে হয়তোবা আরও ওনাকে তেলমারি কথা না বলে আমি উচিত কথা বলছি। হয়তো এইটা অডিও রেকর্ড হওয়ার কারণে উনি আমাকে তাৎক্ষণিক বিনা নোটিশে বিনা কারণে সত্য কথা বলতে গিয়া চাকরিচ্যুত করেছে। এজিএম, ডিজিএম এবং আমাদের যে একটা সমিতির মহাব্যবস্থাপক জিএম স্যার আছে, এদের বিনা নোটিশে 24 জন মানুষকে একসাথে চাকরিচ্যুত এবং অবসর দিয়ে দিছে। কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ দর্শানো ছাড়াই। একটা সিস্টেমে থাকলে অন্তত তাকে তো অ্যালার্ম করা দরকার যে আপনি এই কাজটা করতেছেন অন্যায় বা ন্যায় কিছু। এই বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এই ছাত্রদের চাকরিতে বহাল রাখার আবেদন। আমাদের কোনো দুর্ঘটনা হলে আমরা কোনো চিকিৎসা ভাতা পর্যন্ত অফিস থেকে পাই না, পরের দিন না আসতে পারলে আমরা বেতন পর্যন্ত পাই না। এই ধরনের বৈষম্য করে রাখছে। অসুস্থ হলে আমরা বেতন পাই না, এবং কি ছুটি পাই না, এবং কি চিকিৎসা ভাতা পর্যন্ত পাই না। কোনো ঈদের দিন যদি আমরা কাজ না করতে পারি ওই দিনেরও বেতন নাই, কোনো বোনাস তো নাই, কিন্তু ঈদের দিনেও বেতন পর্যন্ত নাই। এরকম বৈষম্য। আমাদের কিন্তু শিক্ষা যোগ্যতা নিয়মিত লাইনম্যানদের মতোই, কিন্তু আমাদের আরও অতিরিক্ত যোগ্যতা আছে। আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এবিসি লাইসেন্স প্রাপ্ত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান থেকে একটা লাইসেন্স প্রাপ্ত লোক আমরা, কিন্তু অতিরিক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু নিয়মিত করতেছে না তারা, তাদের খামখেয়ালি মতো। চাকরিটা গিয়েছিল শেখ হাসিনা সরকারের যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের একটা মামলা ছিল, ফেসবুকে কোনো কিছু লেখালেখি করা যাবে না, সেই লেখালেখি দায়ে আমি জাস্ট একটা পেজের নাকি অ্যাডমিন ছিলাম, যে পেজটা আমার চাকরিরও তো অনেক আগে তৈরি। শুধু পেজটাতে আমি কয়েকটা পোস্ট করছিলাম, যে পোস্টগুলো করা ছিল বিভিন্ন পেপার কাটিং, এই পোস্টগুলো করার দায়ে আমার চাকরিটা চ্যুত হয়েছে। আমরা নিয়মিত যারা আছে, আমরা যারা চুক্তিভিত্তিক চাকরি, আমাদের চাকরির এতটাই তুঙ্ক, শুধু একটা ফেসবুক পোস্টের কারণে আমাদের চাকরি চলে যেতে পারে। এই পোস্টেই করা ছিল যে বিআরইবির যে দুর্নীতিগুলা, 1.5 লক্ষ টাকার প্রিন্টার যে 15 লক্ষ টাকায় কেনা, 5,000 টাকার রাউটার 1.5 লক্ষ টাকায় কেনা, এইগুলা পোস্ট করা ছিল এবং বিভিন্ন প্রেস রিলিজগুলো উল্লেখ করা ছিল। তাছাড়া আরও কিছু উল্লেখ করা ছিল যে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিআরইবি 2% লাভে টাকা নেয়, যেটা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিকে 3% দেয়। আমি এইটার একটা উৎস জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ের উৎসটা কী, এবং আমরা যে একটা দাসপ্রথার মধ্যে আছি, আমরা এখনও নিয়মিত যারা চাকরি বাদে আছে, যারা এখানে চুক্তিভিত্তিক আছে, আমরা সবাই এখনও দাসপ্রথার ভিতরে আছি। ঠুনকো কারণ দেখে আমাদের চাকরি বাদ দিয়ে দেওয়া হয়। এই কারণগুলো লেখার জন্য আমার চাকরি বাতিল।